গুড মর্নিং, ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তীদের চ্যানেল। বন্ধুরা চলো দেখে নিই আজকে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জিকে পিক করতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছ আজকে সারাদিন। আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদের কেমন দিনটি যেতে চলেছে। Please guide me, universe angels. Please guide me. Please guide me. Thank you. Thank you. Please guide me, universe angels. Please guide me. Please guide me. Thank you. Thank you. Please guide me. Please guide me. Please guide me. Thank you. Thank you. Please guide me. Thank you. Please clarify, improve health. 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 Thank you. Please clarify, improve health. Thank you. Thank you. Please clarify, improve our health. Please clarify, improve our health. Thank you. Please clarify, improve our health. Please clarify, improve the health. Thank you. Please clarify, ask your angels. 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 Thank you. Thank you. Please clarify, let go. Please clarify, let go. Please clarify, let go. Thank you. Please clarify, peaceful resolution. Please clarify, peaceful resolution. Please clarify. Please clarify. Please clarify. Please clarify, peaceful resolution. Thank you. Thank you. Please clarify abundance. Please clarify abundance. Please clarify abundance. Thank you.
trust. Please clarify trust. Please clarify trust. Please clarify trust. Thank you. Please clarify, no need to worry. Please clarify, no need to worry. Please clarify, no need to worry. Thank you. Thank you, universe. Thank you, angels. Thank you. Please clarify no. 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 Thank you. Please clarify helpful people. Please clarify helpful people. Please clarify helpful people. Please clarify helpful people. Thank you. Thank you. Ask your angels. Ask your angels কে ক্ল্যারিফাই করেছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট আস্ক ইউর এঞ্জেলসকে ক্ল্যারিফাই করেছে। তোমাদের মধ্যে কেউ কেউ একটা রিলেশনশিপ শেষ হয়ে গেছে, হ্যাঁ, যে তোমরা এই রিলেশনশিপটাকে মেনে নিতে পারছো না যে এটা এইভাবে শেষ হয়ে গেল, হঠাৎ করে সাডেনলি এটা শেষ হয়ে গেছে। তোমরা নিজেদেরকে প্রশ্ন করছো যে আই নেভার ইমেজড আওয়ার রিলেশনশিপ উইল এন্ড লাইক দিস। তোমরা নিজেদেরকে নিজেরাই তোমরা না আবার হতাশ হয়ে পড়েছো, বড্ড ভেঙে পড়েছো। সেখান থেকে এঞ্জেলস বলছেন আমাকে জিজ্ঞাসা করো এই রিলেশনশিপটা কেন এইভাবে শেষ হলো। এর উত্তর তোমাকে এঞ্জেলস দেবেন। এঞ্জেলস বলছেন আমাকে জিজ্ঞাসা করো, তবেই আমি তোমাকে উত্তর দিতে পারবো। আমরা যদি এঞ্জেলসদের কাছে, এঞ্জেলসরা আমাদের তখনই সাহায্য করবে যখন আমরা এঞ্জেলসদের কাছে সাহায্য চাইবো। এঞ্জেলসদের সাথে, ঈশ্বরের সাথে এটাই কন্ট্যাক্ট থাকে যে যতক্ষণ না মানুষ তোমার কাছে সাহায্য চাইবে তুমি সাহায্য করতে পারবে না। সেই জন্য এঞ্জেলস বলছেন আমাকে জিজ্ঞাসা করো, তবেই আমি তোমাকে উত্তর দেবো যে এটা কেন, এইভাবে সম্পর্কটা কেন শেষ হয়ে গেল, কিসের জন্য শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কিভাবে এঞ্জেলসদেরকে কল করবে? প্রথমে চোখ বন্ধ করে একটা লাল উইংস হার্টকে ভিজুয়ালাইজ করবে। হ্যাঁ, দরকার পড়লে সেটা গুগলে ছবিও দেখে নিতে পারো, লাল উইংস হার্ট কিরম দেখতে হয়। তারপর 3 বার বলবে ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। তারপর বলবে হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, আমি তোমাকে আহ্বান করছি, প্লিজ তুমি আমার সামনে এসে উপস্থিত হও। আমার কিছু প্রশ্ন আছে তোমাকে, এই প্রশ্নের আমার উত্তর চাই, প্লিজ আমাকে সহায়তা করো। তারপর ভিজুয়ালাইজ করবে যে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল তোমার সামনে এসে উপস্থিত হয়েছেন হাতে শোর্টস নিয়ে। কীরকম মহামান্য আর্কেঞ্জেল মাইকেলকে দেখতে হয় তোমরা গুগলে সার্চ করে নাও, তোমরা পেয়ে যাবে তার ছবি। তারপর তোমাদের যে প্রশ্ন সেটা করো, দেখো বন্ধুরা তোমরা ঠিক তার উত্তর পেয়ে যাবে। ইমপ্রুভিং হেলথকে ক্ল্যারিফাই করেছে ইটস নট টু লেট। বন্ধুরা, তোমরা যারা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে ভুগছো, ইউনিভার্স এঞ্জেলস জানাচ্ছেন তোমাদের দেরি হয়নি, তোমাদের এখনও তোমাদের হাতে কিন্তু সময় সুযোগ সব কিছু আছে, তোমরা তোমাদের হেলথকে কিন্তু এখনও ইমপ্রুভ করতে পারবে।
এখনও কিন্তু দেরি হয়ে যায়নি তোমাদের হেলথ ইমপ্রুভ হওয়ার। তোমাদেরকে প্রপার, যাদের ডক্টরের ট্রিটমেন্টের দরকার আছে সেইটা ডক্টরের ট্রিটমেন্ট নাও, প্রপারভাবে ডায়েট মেনটেন করো, যা যা করণীয় ডক্টর যা যা অ্যাডভাইস দিচ্ছে সেইভাবে চলো। তোমরা যদি তোমাদের নিজেদের মতন করে চলো তাহলে কিন্তু কোনো দিনই তোমাদের হেলথ ইমপ্রুভ হবে না। ইউনিভার্স এঞ্জেলস বলছে হেলথ ইমপ্রুভ হবে, এখনও দেরি হয়ে যায়নি, কিন্তু তোমরা কিন্তু সেই কথা শুনছো না। তোমাদের যেটা তোমাদের হেলথের জন্য দরকার সেটা তোমরা করছো না। তোমরা যদি স্মোকিং করে থাকো প্রচণ্ড পরিমাণে, তো সেটা ছাড়া উচিত, ডক্টর সেটা তোমাকে বারণ করেছে করতে, কিন্তু তোমরা সেটা ছাড়ছো না। তোমরা কোনো কিছু নিয়ে অ্যাডিক্টেড আছো, সেখান থেকেও কিন্তু সবাই বারণ করছে যে করো না, অ্যাডিক্টেড, তোমরা এটা ছাড়ো, কিন্তু তোমরা শুনছো না। তোমাদের আশপাশে ওয়েল উইশার্স রয়েছে, তাদের কথা শোনো, ওয়েল উইশার্সদের কথা শোনো, তোমাদের হেলথ কিন্তু ইমপ্রুভ হবে, এখনও দেরি হয়ে যায়নি। নিজের হেলথের দিকে দেখো বন্ধুরা, শরীরই কিন্তু সব, শরীর আছে তো সব আছে। টাকা পয়সা থাকবে না, আজ আছে টাকা পয়সা কাল নেই, আমরা কিন্তু চলতে পারবো। সম্পর্ক আজ আছে কাল নেই, আমরা কিন্তু তবু সারভাইভ করব। কিন্তু আমাদের শরীর যদি না থাকে আমরা কি সত্যি কি সারভাইভ করতে পারবো বন্ধুরা? পারবো না। তাই জন্য নিজের হেলথের দিকে নজর দাও, এখনও দেরি হয়ে যায়নি, তোমার হেলথ ঠিক একদম ঠিক হয়ে যাবে। ডিভিনেশন অ্যাবিউজ ক্ল্যারিফাই করেছে বিগ নো, বিগ নো। তোমরা কেউ কেউ এমন একটা খুব বাজে একটা অ্যাবিউজ রিলেশনশিপে রয়েছো, অথবা অথবা তোমরা কোনো অ্যাডিক্টেড কোনো কিছুর মধ্যে রয়েছো। ইউনিভার্স এঞ্জেলস বলছে নো, এইটা ভালো নয়, এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে আসা উচিত তোমাদের। হ্যাঁ, তোমাদের বেরিয়ে আসা উচিত এই রিলেশনশিপটা থেকে। আর যদি তোমরা কোনো কিছু অ্যাডিক্টেডের মধ্যে থাকো, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরোতে, কারণ কি এটা তোমাদের জন্য ভালো নয়, ইটস বিগ নো। তো তোমরা যারাই কোনো একটা খুব বাজে অ্যাবিউজ রিলেশনশিপের মধ্যে রয়েছো, তা তোমরাই সেটা বুঝতে পারবে যে কারা কারা রয়েছো। ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরিয়ে আসো, টাইম এসে গেছে বেরিয়ে আসার। কোনো কিছুর মধ্যে অ্যাডিক্টেড হয়ে পড়েছো, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরিয়ে আসো, এটা বিগ নো, এইটা তোমাদের জন্য সেটা ভালো নয়। হেল্পফুল পিপল, ক্লাউড হাংরি। ইউনিভার্স এঞ্জেলস বলছে সাহায্য করো, তোমরা একটু দেখো আশপাশে অনেক ক্ষুধার্ত মানুষ, প্রচুর ক্ষুধার্ত মানুষ বা ক্ষুধার্ত পশু পাখি তোমরা দেখতে পাবে। যাদেরকেই ক্ষুধার্ত দেখবে তাদেরকেই সাহায্য করতে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে বলছেন, মানুষকে সাহায্য করো। এটা মানুষ হতে পারে, পশু পাখিও হতে পারে, যাদেরকেই ক্ষুধার্ত দেখছো তাদেরকেই সাহায্য করো। কারণ কি ইউনিভার্স এঞ্জেলস তোমাকে চুজ করেছেন তাদের জীবনে এঞ্জেলস হওয়ার জন্য। সেই জন্য যখনই এরকম কোনো ক্ষুধার্ত মানুষ বা পশু পাখি দেখবে তাদেরকে সাহায্য করার কথা তোমাকে ইউনিভার্স এঞ্জেলস জানাচ্ছেন। লেট গো করতে বলছে, কি লেট গো করতে বলছে ইউনিভার্স এঞ্জেলস? টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। লেট গো করো, লেট গো করো। এই মেসেজটা কিন্তু সমান। এই যে তোমাদের মধ্যে যে হঠাৎ করে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এসে গেছে, ইউনিভার্স বলছে যে আমাকে জিজ্ঞাসা করো যে কেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এলো, কিসের জন্য এলো। সেখানেই ইউনিভার্স এঞ্জেলস বলছে লেট গো করো। তুমি যে সারাক্ষণ বসে ভাবছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, পুরোনো দিনগুলোকে আমি ফিরে পেতে চাই, ইউনিভার্স এঞ্জেলস বলছে টাইম এসে গেছে, এবার এটাকে লেট গো করো। অতীতকে নিয়ে বাঁচা যায় না বন্ধু, অতীতকে নিয়ে বাঁচা যায় না, অতীতকে আগলে রেখেও বাঁচা যায় না। অতীত সবসময় অতীতই হয়, তাই অতীতকে ছাড়ার সময় এসে গেছে। এবার অতীতে তোমরা যে সময়গুলো, ভালো সময়গুলো যে কাটিয়েছো সেইগুলোকে মনে অবশ্যই রাখো, কিন্তু নিজের জীবনের দিকে এগো। এই মানুষটাকে তুমি পেলে না বলে যে তুমি তোমার জীবনে থেমে গেছো, সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরোনোর সময় এসে গেছে, এবার বেরো বন্ধুরা, বেরোতে বলছে ইউনিভার্স এঞ্জেলস। ট্রাস্ট ক্ল্যারিফাই করেছে আইডি হু স্টিল। তোমাদের মধ্যে অনেকেরই বর্তমানে কাজ নেই, কিছু মানুষের ক্ষেত্রে কাজ চলে গেছে, কিছু মানুষের ক্ষেত্রে
ইন্টারভিউ দিচ্ছ, কিন্তু তোমরা এখন অবধি কোনো কল বা মেসেজ আসছে না তোমাদের সেই জায়গা থেকে যেখান থেকে তোমরা ইন্টারভিউ দিয়েছো। ইউনিভার্স এঞ্জেলস বলছে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো ইউনিভার্স এঞ্জেলসদের ওপর। তোমরা যেখান থেকে ইন্টারভিউ দিয়েছো ঠিক তোমাদের কাছে ফোন কল আসবে। আর যাদের যাদের কাজ চলে গেছে তাদেরও তোমরাও কিন্তু আবার কাজ পাবে, একটু তোমরা চেষ্টা করো। ইউনিভার্স এঞ্জেলস বলছে তোমরা পেয়ে যাবে, বিশ্বাস রাখো। বিশ্বাস হারিয়ে ফেললে তো চলবে না বন্ধুরা, বিশ্বাসই কিন্তু খুব পাওয়ার। তাই বিশ্বাস, ইউনিভার্স এঞ্জেলস বলছে বিশ্বাস রাখতে বলছে তোমাদেরকে। তোমরা বিশ্বাস রাখো, দেখো ঠিক তোমরা আবার কাজ পেয়ে যাবে। পিসফুল রেজলিউশন ক্ল্যারিফাই করেছে মুভস ইন সাইলেন্স। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে না কোথাও থেকে সাইলেন্টলি বেরোতে বলছে। আমি এটা একটু ক্ল্যারিফাই করব, দাঁড়াও ট্যারো দিয়ে আমি এটাকে একটু ক্ল্যারিফাই করব যে ইউনিভার্স এঞ্জেলস কোথা থেকে তোমাদেরকে সাইলেন্টলি বেরোতে বলছেন, কোথা থেকে। পিসফুল রেজলিউশন, কোথা থেকে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে সাইলেন্টলি বেরোতে বলছেন। প্লিজ ক্ল্যারিফাই পিসফুল রেজলিউশন, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। Please clarify. Peaceful resolution. Please clarify. Please clarify. Thank you. Thank you. পিসফুল রেজলিউশনকে ক্ল্যারিফাই করেছে মুভ ইন সাইলেন্স। আর ট্যারো থেকে এসছে 5 of Wands। তোমাদের পরিবারে খুব ঝামেলা অশান্তি বর্তমানে চলছে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমাদের পরিবারে প্রচণ্ড পরিমাণে ঝামেলা অশান্তি চলছে। তুমি হয়তো কিছু বলছো, কিন্তু তারা বুঝছে না, তোমাকেই খারাপ ভাবছে তোমার পরিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে। মানে সবাই সবার সাথে লড়ছে, তোমার পরিবারে বর্তমানে সবাই সবার সাথে লড়ছে। কোনোভাবেই যেন এই লড়াইটাকে তুমি থামাতে পারছো না। তো তোমার স্পাউস তোমার সাথে লড়ছে, তোমার ছেলে মেয়ে তোমার সাথে লড়ছে, তোমার বাবা মা তোমার সাথে লড়ছে, সবাই মিলে কিন্তু তোমার সাথে বর্তমানে লড়ছে, বা তোমার ইনলসরাও তোমার সাথে লড়ছে। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে অনেক হয়ে গেছে, এবার পিসফুল রেজলিউশন, মুভ ইন সাইলেন্স। এবার চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসার টাইম এসে গেছে বন্ধুরা। আর এই অশান্তি ঝামেলা বন্ধন মধ্যে আর থেকো না। এবার ইউনিভার্স এঞ্জেলস বলছে যাও, এবার বেরিয়ে এসো, এবার বেরিয়ে আসার টাইম এসে গেছে। তেমন ইউনিভার্স এঞ্জেলস তোমাকে জানাচ্ছে যে বেরোবার টাইম এসে গেছে। একটু দাঁড়াও বন্ধুরা, পড়ে গেছে। No need to worry, goodbye। আচ্ছা, এটাকে আমি একটু ক্ল্যারিফাই করব, করে নিই। প্লিজ ক্ল্যারিফাই, নো নিড টু ওয়ারি। প্লিজ ক্ল্যারিফাই, নো নিড টু ওয়ারি। কেন নো নিড টু ওয়ারি বলছো? গুডবাইটা কিসের জন্য এলো? প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। ওকে দেখো, নো নিড টু ওয়ারি কে ক্ল্যারিফাই করেছে গুড বাই আর দ্য এম্পারার।
এম্পায়ারের কার্ড হচ্ছে 4। 4 মানেই হচ্ছে এই মানুষটির মধ্যে, তোমার এই মানুষটির মধ্যে না প্রচণ্ড পরিমাণে ইগো আছে, এক্সট্রিম লেভেলের ইগো, মানে একটা আনএক্সপেক্টেড ইগো। নর্মালি বন্ধুরা যাদেরই 4 নম্বর হবে না তাদের দেখবে প্রচণ্ড লেভেলের ইগো, তোমরা শুরুতে বুঝতে পারবে না যে তার মধ্যে এতটা ইগো। হ্যাঁ, এটা একটা নিউমারোলজিরই পার্ট এটা, যে 4 নম্বর মানে হচ্ছে তার এক্সট্রিম লেভেলের ইগো হবে, ঠিক আছে। তো তোমরা মানে প্রথম শুরুতে ভাবতে যে বাবা মানে এই মানুষটা কত ভালো, পরে আস্তে আস্তে তোমরা বুঝতে পারলে যে বাবা এর মধ্যে এত ইগো, মানে আমি কল্পনাও করতে পারিনি এর মধ্যে এত ইগো, এত সব কিছু কন্ট্রোল করার চাহিদা। মানুষকে খুব ডমিনেট করতে পারে এই মানুষটি নিজের প্ল্যান স্ট্র্যাটেজি কখনোই কারোর সাথে শেয়ার করে না। খুব হার্ডওয়ার্ক পারসন, একটু বয়স্ক, জীবনে প্রচুর অনুভব রয়েছে এনার। ইনি কিন্তু এট দ্য সেম টাইম ইনি কিন্তু ভালোবাসতেও মানুষকে খুব জানে, মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়, সে কথাটাও ইনি খুব জানেন ভালো করে। তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন নো নিড টু ওয়ারি। এই মানুষটি ইগোর জন্য তোমাকে গুড বাই করে দিয়েছে, যেই মানুষটি ইগোর জন্য তোমাকে গুড বাই করে দিয়েছে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ কি সেই মানুষটি পুনরায় তোমার জীবনে আবারও ফিরবে, তোমার জীবনে আবারও ফিরবে। তার যতই ইগো থাকুক না কেন, এই ইগোটা তার ব্রেক হবে, হয়ে সে তোমার জীবনে পুনরায় আবারও ফিরবে। তাই তুমি একদমই চিন্তা ভাবনা কিচ্ছু করো না, সেই মানুষটি তোমার জীবনে ফিরবে। এই মানুষটি ফ্যামিলির জন্য প্রচুর করে, দেখো কিরকম একটা জায়গায় বসে আছে, একদম কি শক্ত হার্ড জায়গায়, নিজের কথা ভাবে না। নিজে যে টাকাটা ইনকাম করে সে ভাবে যে এই টাকাটা আমি আমার নিজের লাক্সারির জন্য খরচা করব না, এইটা আমি আমার পরিবারের জন্য দিই, আমার ছেলের পেছনে খরচা করি, আমার মেয়ের পেছনে খরচা করি, তাদের ভবিষ্যৎটা গড়ে তুলি, আমি আমার ওয়াইফের জন্য খরচা করি, বা আমি আমার স্পাউসের জন্য খরচা করি, আমার হাজব্যান্ডের জন্য খরচা করি, বা আমি আমার পরিবারের জন্য খরচা করি। কিন্তু নিজের জন্য একটা পয়সাও সে নিজের লাক্সারি কোনো কিছুই সে নিজের কথা একদমই ভাবে না। তো ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করো না, এই মানুষটি আবারও ফিরবে তোমার জীবনে। অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে গিভিং মানি। তোমাদের জীবনে না টাকা পয়সা আসতে চলেছে। তোমরা যাকে যাকে টাকা পয়সা ধার দিয়েছিলে কোনোভাবেই সেই মানুষটি তোমার জীবনে তোমাকে টাকা পয়সা রিটার্ন দিচ্ছিল না। প্রচুর চেষ্টা করেছো, প্রচুর পরিমাণে চেষ্টা করেছো তোমরা, কিন্তু তারপরও সেই মানুষটি তোমাদেরকে টাকা পয়সা কিন্তু রিটার্ন দিচ্ছে না। ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করো না, সেই মানুষটি টাকা পয়সা তোমাকে রিটার্ন দিতে চলেছে। যেখানে তোমাদের টাকা পাওয়ার কথা, টাকা আটকে আছে, কোনোভাবেই তোমরা টাকা পাচ্ছ না, হয়তো LIC ম্যাচুরিটি হয়ে গেছে কিন্তু তারপরও সেখানে টাকা পাচ্ছ না। তো ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করো না, তোমরা টাকা পয়সা পেতে চলেছো। যেখানে তোমাদের মানি ব্লকেজ ছিল সেখান থেকে তোমাদের মানি ব্লকেজ এবার ওপেন হতে চলেছে, তোমরা টাকা পয়সা পেতে চলেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স। আশা করবো এতে তোমাদের উপকৃত হয়েছো। আমার ভিডিওতে যদি সত্যি তোমাদের কোথাও উপকৃত হয়ে থাকে আমি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।